অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। কখনো কি চুপচাপ বসে নিজেকে এই প্রশ্নটা করেছেন, কেন ভালো মানুষের জীবনেই সবচেয়ে বেশি কষ্ট আসে? কেন সেই মানুষটাই প্রতারিত হয়? যে কাউকে ঠকাতে জানে না, কেন সেই মানুষটাই ভেঙে পড়ে যে কখনো কারো ক্ষতি চায়নি? আর আমরা দেখি অন্যায়কারী মানুষ, প্রতারক মানুষ, স্বার্থপর মানুষ তারা যেন দিব্যি সুখে আছে। তখন আমাদের মনের ভেতর এক ভয়ঙ্কর প্রশ্ন জাগে, তাহলে কি ঈশ্বর অন্যায় করেন? ঈশ্বর কি সত্যিই ন্যায় বিচার করেন, নাকি আমাদের কষ্ট দেখেও নীরব থাকেন? ঈশ্বর কি দুর্বল যে অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে পারেন না, নাকি ঈশ্বর নিষ্ঠুর যে ভালো মানুষের কষ্ট দেখেও নির্বাক? নাকি আমরাই ভুল বুঝেছি জীবনের সবচেয়ে বড় সত্যকে? আমরা যাকে ভালো বলি তাকে সত্যিই ভালো, আমরা যাকে খারাপ বলি তাকে সত্যিই খারাপ? যদি আজ আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান, যদি জীবনের দুঃখের আসল অর্থ জানতে চান, যদি বুঝতে চান কষ্টের আড়ালে লুকিয়ে থাকা ঈশ্বরের পরিকল্পনা, তাহলে আজকের এই আলোচনা আপনার ভাবনা বদলে দেবে, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং হয়তো আপনার বিশ্বাসকে নতুন আলো দেখাবে। চলুন সত্যের পথে যাত্রা শুরু করি। জীবনে যা ঘটছে আমরা তাকে খুব দ্রুত বিচার করে ফেলি। যা আমাদের আনন্দ দেয় তাকে বলি ভালো, যা আমাদের কষ্ট দেয় তাকে বলি খারাপ। কিন্তু সত্যি কি বিষয়টা এত সহজ? যা আজ খারাপ মনে হচ্ছে, সময় কি তাকে একদিন ভালো প্রমাণ করে না? আর যা আজ খুব ভালো মনে হচ্ছে, তা কি কখনো ভবিষ্যতে কষ্টের কারণ হয়ে ওঠে না? আমাদের বিচার আসলে খুব সীমিত। আমরা শুধু বর্তমান মুহূর্তটা দেখি, কিন্তু জীবনের সম্পূর্ণ ছবিটা দেখি না। ঈশ্বর দেখেন পুরো সময়কে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে। আমরা দেখি এক ফোঁটা জল, তিনি দেখেন পুরো সমুদ্র। এক সাধুর কাছ থেকে শোনা এক চীনা কৃষকের গল্প। একদিন হঠাৎ তার মাঠে একটি বন্য ঘোড়া এসে ঢুকল। পড়শিরা সবাই এসে বলল, অসাধারণ সৌভাগ্য, কি দারুণ ঘটনা। কৃষক শান্তভাবে বললেন, ভালো না খারাপ কে জানে। কিছুদিন পর সেই ঘোড়াটি পালিয়ে গেল। সবাই বলল, খুব খারাপ হলো। কৃষক আবারও বললেন, ভালো না খারাপ কে জানে। আরও কিছুদিন পরে সেই ঘোড়াটি ফিরে এলো, সাথে নিয়ে এলো আরও অনেক ঘোড়া। এবার সবাই বলল, অসাধারণ ভাগ্য। কৃষক একই কথা বললেন, ভালো না খারাপ কে জানে। এরপর তার ছেলে ঘোড়াকে বশ করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল। সবাই বলল, ভয়ঙ্কর দুর্ভাগ্য। কিন্তু কয়েকদিন পর যুদ্ধ শুরু হলো। গ্রামের সব যুবককে যুদ্ধে নিয়ে যাওয়া হলো, শুধু তার ছেলেকে নয়, কারণ তার পা ভাঙা ছিল। তাহলে বলুন, কোনটা ভালো কোনটা খারাপ? জীবনের অনেক ঘটনাই এমন যা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। যে কষ্ট আজ আমাদের চোখে অন্ধকার মনে হচ্ছে, হয়তো সেটাই আগামী দিনের আলো প্রস্তুত করছে। যে ব্যর্থতা আজ আমাদের ভেঙে দিচ্ছে, হয়তো সেটাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। ঈশ্বরের দৃষ্টিতে ভালো মানে শুধু সুখ নয়, ভালো মানে আত্মার উন্নতি, চেতনার জাগরণ, অন্তরের পরিশুদ্ধি। আর অনেক সময় যাকে আমরা দুর্ভাগ্য ভাবি, সেটাই হয়তো আশীর্বাদ ছদ্মবেশে। আমরা সাধারণত মনে করি সুখ মানেই আশীর্বাদ আর কষ্ট মানেই অভিশাপ। কিন্তু জীবন কি সত্যিই এত সরল? একটু গভীরভাবে দেখলে বুঝবেন, মানুষ সবচেয়ে বেশি বদলায় কখন, সবচেয়ে বেশি শক্তিশালী হয় কখন? সুখের সময়ে নয়, বরং কষ্টের সময়ে। যখন জীবনে সব ঠিক থাকে, তখন মানুষ খুব কমই নিজেকে বদলাতে চায়। সে নিজের ভুল দেখে না, নিজেকে প্রশ্ন করে না, ঈশ্বরকেও খুব একটা মনে করে না। কিন্তু যখন কষ্ট আসে, মানুষ থেমে যায়, চিন্তা করতে শুরু করে, নিজের ভেতরে তাকায়, জীবনের আসল অর্থ খুঁজতে শুরু করে। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষও পরীক্ষার আগুনে পরিশুদ্ধ হয়। যেমন বীজ মাটির অন্ধকারে চাপা পড়ে তারপরেই অঙ্কুরিত হয়, তেমনি জীবনের অন্ধকার সময়ই নতুন জীবনের সূচনা করে। অনেক সময় ঈশ্বর আমাদের কাছ থেকে
কিছু জিনিস কেড়ে নেন। আমরা ভাবি তিনি আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু হয়তো তিনি আমাদের মুক্ত করছেন অস্থায়ী জিনিসের আসক্তি থেকে। একটি শিশুকে ভাবুন, যে খেলনায় মগ্ন হয়ে মাকে ভুলে গেছে। একজন জ্ঞানী মা কী করছেন? তিনি খেলনা সরিয়ে নেন যাতে শিশু মায়ের কাছে ফিরে আসে। আমরাও তেমনি এই পৃথিবীর সুখ, সম্পদ, সম্পর্ক, ইচ্ছার খেলনায় এতটাই ডুবে যাই যে আমাদের চিরন্তন সত্যকে ভুলে যাই। তখন জীবন আমাদের ঝাঁকুনি দেয়, কষ্ট আমাদের চোখ খুলে দেয়। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে ধৈর্য শেখেনি, যে মানুষ কখনো কষ্ট পায়নি সে সহানুভূতি শেখেনি, যে মানুষ কখনো হারায়নি সে জীবনের মূল্য বোঝেনি। তাই অনেক সময় কষ্ট শাস্তি নয়, এটা শিক্ষা, এটা প্রস্তুতি, এটা আত্মার বিকাশের পথ। একটি ছোট গল্প ভাবুন। একটি ছেলে বাগানে একটি প্রজাপতির কোকুন দেখল। প্রজাপতিটি বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করছে, দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছে। ছেলেটির মনে হলো প্রজাপতিটি কষ্ট পাচ্ছে, সে দয়া করে কোকুনটি কেটে দিল। প্রজাপতিটি বের হলো ঠিকই, কিন্তু আর কখনো উঠতে পারল না, কারণ সেই সংগ্রামই ছিল তার ডানাকে শক্ত করার প্রক্রিয়া। সংগ্রাম ছাড়া ওড়ার শক্তি জন্মায় না। আমাদের জীবনও ঠিক তেমনই। যে কঠিন সময়ে আমরা এড়িয়ে যেতে চাই সেটাই হয়তো আমাদের শক্তির উৎস। যে ব্যথা আমরা অভিশাপ ভাবি সেটাই হয়তো আমাদের নতুন উচ্চতায় পৌঁছে দেয়। অন্ধকার রাতই সুন্দর ভোরের প্রস্তুতি। ঝড়ি গাছের শিকড়কে গভীর করে, কষ্টই মানুষকে গভীর করে। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একবার নিজেকে জিজ্ঞেস করুন, এই ঘটনার মাধ্যমে জীবন আমাকে কি শেখাতে চায়? তখন দেখবেন কষ্ট আর শত্রু নয়, কষ্ট আপনার পথপ্রদর্শক হয়ে উঠবে। এবার আসি জীবনের সবচেয়ে গভীর এক সত্যের দিকে, কর্মফল। আমরা অনেক সময় বলি, আমি তো কোনো ভুল করিনি, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্নটাই আমাদের ভিতরে যন্ত্রণা সৃষ্টি করে। কিন্তু সত্য হলো, জীবন শুধু এই মুহূর্তের হিসাব নয়, জীবন এক বিশাল ধারাবাহিকতা। এই বিশ্বে একটি অদৃশ্য নিয়ম নির্ভুল কাজ করে, যাকে বলা হয় কর্মের আইন। বীজ যেমন তার স্বভাব অনুযায়ী ফল দেয়, মানুষের কর্মও তেমনি একদিন তার জীবনে প্রতিফলিত হয়। আজ না হোক, কাল না হোক, কিন্তু ফল আসবেই। এটাই ঈশ্বরের ন্যায় বিচার। আমরা শুধু এই জন্মের কাজ দেখি, কিন্তু আমাদের অস্তিত্ব কি শুধু এই এক জীবনের? বৈদিক জ্ঞান বলে আত্মার যাত্রা বহু জন্মের। এই দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য কর্ম করেছি, ভালোও করেছি, খারাপও করেছি। আজকের সুখ বা দুঃখ শুধু আজকের কাজের ফল নয়, অনেক পুরনো কর্মের প্রতিফলনও হতে পারে। ভাবুন, একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো, আপনি যদি আগে কিছু জমা করে থাকেন সেটা একদিন না একদিন ব্যবহার হবে। তেমনি আমাদের কর্মও জমা থাকে, সুযোগ পেলে তার ফল প্রকাশ পায়। ঈশ্বর কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না, তিনি শুধু ন্যায় অনুযায়ী ফল প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে, মানুষ তার নিজের কর্মের ফল নিজেই ভোগ করে। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই বিশ্বে ন্যায় বিচারের নিয়ম কখনো ভঙ্গ হয় না। যা করব তার ফল পাব, এটাই ঈশ্বরের নিরপেক্ষ বিচার। কখনো আমরা দেখি খারাপ মানুষ সুখে আছে, ভালো মানুষ কষ্ট পাচ্ছে। আমরা ভাবি এ কেমন বিচার, কিন্তু আমরা পুরো হিসাব দেখি না। যে আজ সুখ পাচ্ছে হয়তো সে অতীতের কোনো সৎকর্মের ফল পাচ্ছে, আর যে আজ কষ্ট পাচ্ছে হয়তো সে পুরনো কোনো কর্মের ফল ভোগ করছে। এটা শাস্তি নয়, এটা ন্যায়ের ভারসাম্য। কিন্তু এখানেই শেষ নয়। ঈশ্বর শুধু বিচারক নন, তিনি করুণাময়। শুধু ন্যায় নয়, তার মধ্যে আছে দয়া, ক্ষমা, অনুগ্রহ। যখন মানুষ সত্যিকারের পরিবর্তন চায়, নিজেকে শুদ্ধ করতে চায়, ঈশ্বরের শরণ নেয়, তখন কর্মের কঠোর ফলও হালকা হয়ে যায়। এটাই ঈশ্বরের করুণা। তাই জীবনের কষ্টকে শুধু দুর্ভাগ্য ভাববেন না। হয়তো তা পুরনো কর্মের পরিশোধ, হয়তো তা আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া, হয়তো তা ঈশ্বরের অদৃশ্য পরিকল্পনা। ঈশ্বর কখনো অন্যায় করেন না, তিনি শুধু ন্যায় ও
দয়ার মধ্যে ভারসাম্য রাখেন। যখন জীবনে কঠিন সময় আসে, অভিযোগ নয়, উপলব্ধি করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এই কঠিন সময় থেকে কি শিখছি, আমি কিভাবে আরও ভালো মানুষ হতে পারি। তখন কষ্ট ও আশীর্বাদ হয়ে উঠবে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সব কিছু কর্মফল অনুযায়ী হয় তাহলে ঈশ্বরের দয়া কোথায়? যদি শুধু বিচারই হয় তাহলে করুণা, ক্ষমা, অনুগ্রহ এসবের স্থান কোথায়? দেখুন, এই বিশ্বে তিনটি শক্তি কাজ করে: ন্যায়, অন্যায় আর দয়া। ন্যায় মানে কর্ম অনুযায়ী ফল, অন্যায় মানে নিয়ম ভঙ্গ, আর দয়া মানে প্রাপ্যের থেকেও বেশি অনুগ্রহ। ঈশ্বর শুধু বিচারক নন, তিনি অসীম করুণাময়। ভাবুন, একজন অপরাধী আদালতে দাঁড়িয়ে আছে, আইন অনুযায়ী তার শাস্তি হবেই, এটাই বিচার। কিন্তু কখনো রাষ্ট্রপতি বা রাজা বিশেষ কারণে তাকে ক্ষমা করে দিতে পারেন, এটাই দয়া। ঠিক তেমনি ঈশ্বরের জগতে কর্মফল আছে, কিন্তু তার করুণাও আছে। আমাদের কর্ম অসংখ্য জন্মের, আমাদের ভুলের হিসাব অসীম। যদি ঈশ্বর শুধু কঠোর বিচার করতেন তাহলে আমাদের দুঃখের শেষ থাকতো না। কিন্তু তিনি শুধু বিচার করেন না, তিনি মুক্তির পথও দেখান। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণ নেয় তার অতীত পাপও ঈশ্বর দূর করে দেন। এটাই ঈশ্বরের দয়া, এটাই ডিভাইন গ্রেস। একজন বাবা যেমন সন্তানের ভুল ক্ষমা করেন, একজন মা যেমন সন্তানের কান্না শুনে সব ভুলে যান, ঈশ্বরের করুণা তার থেকেও অসীম। তিনি আমাদের শাস্তি দিতে চান না, তিনি আমাদের পরিবর্তন দেখতে চান। জীবনের কষ্ট কখনো শুধুই শাস্তি নয়, অনেক সময় তা ঈশ্বরের ডাক। যখন মানুষ ভোগে ডুবে যায়, পৃথিবীর সুখে হারিয়ে যায়, তখন কষ্ট তাকে জাগিয়ে তোলে। কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায়, সত্য খুঁজতে শেখায়, ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয়। একটি ছোট শিশু খেলনায় মগ্ন হয়ে মাকে ভুলে যায়, তখন বুদ্ধিমান মা কি করেন? তিনি খেলনাটি সরিয়ে দেন, শিশু কাঁদে, মাকে ডাকে, আবার মায়ের কোলে ফিরে আসে। কষ্ট অনেক সময় ঠিক তেমন, ঈশ্বর আমাদের তার দিকে ফিরিয়ে আনেন। তাই বুঝতে হবে, ঈশ্বরের বিচার আমাদের শোধন করে, আর তার দয়া আমাদের মুক্তি দেয়। ন্যায় আমাদের ভুলের ফল দেয়, দয়া আমাদের নতুন পথ দেয়। এই দুয়ের ভারসাম্যই চলে বিশ্ব। যখন জীবনে কষ্ট আসে, ভাববেন না ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন। হয়তো তিনি আপনাকে শুদ্ধ করছেন, হয়তো তিনি আপনাকে ডাকছেন, হয়তো তিনি আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। কারণ ঈশ্বর শুধু বিচারক নন, তিনি করুণাময় পিতা। জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো, যে কষ্টকে আমরা অভিশাপ মনে করি সেটাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। হ্যাঁ, শুনতে কঠিন, মেনে নেওয়া আরও কঠিন, কিন্তু জীবনের ইতিহাস বারবার এই সত্যই প্রমাণ করেছে। ভেবে দেখুন, মানুষ কখন সবচেয়ে বেশি পরিবর্তিত হয়, সুখের সময়ে নাকি দুঃখের সময়ে? সুখ আমাদের আরাম দেয়, কিন্তু কষ্ট আমাদের বদলে দেয়। সুখ মানুষকে ঘুম পাড়ায়, কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। সেই প্রজাপতির গল্পের মতন, ছেলেটি যখন প্রজাপতির ভীষণ সংগ্রাম দেখে কাঁচি দিয়ে কুকুন কেটে প্রজাপতিকে বের করেছিল, যার কারণে তার ডানা দুর্বল হয়ে যায়, সেই সঙ্গে তার ওড়ার শক্তিটাই নষ্ট হয়ে যায়, কারণ সেই সংগ্রামটাই ছিল তার শক্তি অর্জনের পথ। আমাদের জীবনেও ঠিক তাই। যে বাধা আমাদের শক্ত করে, যে ব্যর্থতা আমাদের পরিণত করে, যে কষ্ট আমাদের ভিতরে সাহস তৈরি করে, সেই সংগ্রাম ছাড়া আমরা কখনো পূর্ণতা পাই না। জীবনের ঝড় আমাদের ভাঙার জন্য আসে না, আমাদের গড়ার জন্য আসে। অন্ধকার রাত শেষ হয় বলেই সূর্যোদয় এত সুন্দর লাগে। কঠিন সময় শেষ হয় বলেই মানুষ নিজের শক্তি চিনতে পারে। অনেক সময় ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, যা আমরা খুব ভালোবাসি। আমরা ভাবি সব শেষ হয়ে গেল। হয়তো তিনি জায়গা তৈরি করছেন আরও বড় কিছু দেওয়ার জন্য। যা আমরা হারানো ভাবি, সেটাই কখনো কখনো নতুন পথের দরজা খুলে দেয়। কষ্ট আমাদের অহংকার ভাঙে,
কষ্ট আমাদের বিনয় শেখায়, কষ্ট আমাদের অন্যের দুঃখ বুঝতে শেখায়, আর সবচেয়ে বড় কথা, কষ্ট আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই মানুষ আকাশের দিকে তাকায়। যদি জীবনে কখনো কষ্ট না আসতো তাহলে আমরা কি কখনো নিজেকে খুঁজতাম? আমরা কি কখনো জীবনের প্রকৃত অর্থ জানতে চাইতাম? আমরা কি কখনো আত্মার কথা ভাবতাম? তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে শত্রু মনে করবেন না। হয়তো সেটাই আপনার শিক্ষক, হয়তো সেটাই আপনার উন্নতির পথ, হয়তো সেটাই ছদ্মবেশী আশীর্বাদ। মনে রাখবেন, আপনার জীবনে যা ঘটছে সব কিছুই আপনাকে ভাঙার জন্য নয়। কিছু ঘটনা আপনাকে শক্ত করার জন্য, কিছু ঘটনা আপনাকে জাগানোর জন্য, আর কিছু ঘটনা আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কষ্ট সবসময় শেষ নয়, অনেক সময় কষ্টই নতুন শুরুর দরজা। জীবনে কষ্ট আসবে, এটা আমরা থামাতে পারি না, কিন্তু কষ্টকে কিভাবে দেখব সেটা সম্পূর্ণ আমাদের হাতে। জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। যখন কষ্ট আসবে নিজেকে প্রশ্ন করুন, কেন আমার সঙ্গে এমন হলো? এই প্রশ্ন নয়, বরং জিজ্ঞাসা করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে? এই একটি প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে। কষ্টকে শত্রু ভাববেন না, কষ্ট হলো আপনার জীবনের শিক্ষক। যেমন আগুন সোনাকে খাঁটি করে, তেমনি কষ্ট মানুষকে শক্ত করে, পরিণত করে, গভীর করে। যে মানুষ কষ্টকে গ্রহণ করতে শেখে সে জীবনের কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। নিজেকে প্রতিদিন মনে করান, আমি ভিকটিম নই, আমি একজন শিক্ষার্থী। প্রতিটি সমস্যা আমাকে শক্ত করছে, প্রতিটি ব্যর্থতা আমাকে প্রস্তুত করছে, প্রতিটি কষ্ট আমাকে আমার প্রকৃত শক্তির কাছে নিয়ে যাচ্ছে। জীবনের প্রতি অভিযোগ কমিয়ে দিন, কৃতজ্ঞতা বাড়ান। যা নেই তার জন্য দুঃখ নয়, যা আছে তার জন্য কৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে, আর শান্ত মনই সঠিক পথ দেখতে পারে। ধ্যান করুন, নিজের ভিতরের নীরবতার সঙ্গে যুক্ত হন। মন শান্ত হলে আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি ঘটনা আপনাকে একটি বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে, মানুষের অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু সৎ পথে চলবেন, তখন কষ্ট আপনাকে আর ভাঙতে পারবে না। মনে রাখবেন, পরিস্থিতি নয়, পরিস্থিতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবন নির্ধারণ করে। যেদিন আপনি কষ্টকে শাস্তি নয়, শিক্ষা হিসাবে দেখতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবনে শুরু হবে সত্যিকারের শান্তি। আপনার ভিতরেই আছে অসীম শক্তি। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন নিজে থেকেই বদলে যাবে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত, প্রতিটি অশ্রু আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে এসেছে। আপনি দুর্বল নন, আপনি ঈশ্বরের একটি বিশেষ সৃষ্টি। আপনার জীবনে যা ঘটছে সব কিছুই আপনাকে আরও শক্ত, আরও জ্ঞানী, আরও পরিণত করার জন্য। আজ থেকে কষ্টকে ভয় নয়, কষ্টকে গ্রহণ করুন। কষ্টকে অভিশাপ নয়, কষ্টকে আশীর্বাদ হিসেবে দেখুন। দেখবেন জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত থেকেই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলো। যখন জীবন কঠিন হবে, মনে রাখবেন আপনি একা নন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাচ্ছেন। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, সৎ পথে চলতে থাকুন। যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনার চিন্তাধারা একটু হলেও বদলায়, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই বার্তাটি সেই মানুষটির সঙ্গে শেয়ার করুন যিনি আজ জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, কষ্ট সাময়িক, শিক্ষা চিরস্থায়ী, আর ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।